আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। প্রতিদিন ঘন কুয়াশায় ঢেকে থাকতে পারে একাধিক জেলা। উত্তরবঙ্গে বাড়তে পারে শীতের তীব্রতা। জানুয়ারির শেষ সপ্তাহে দেশের অধিকাংশ জেলায় তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা। এছাড়াও আগামী 24 ঘন্টায় একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, এমনটাই জানাচ্ছেন আবহাওয়া অধিদপ্তর। এছাড়া আজ সন্ধ্যা থেকে সকাল 8টা পর্যন্ত দেশের কয়েকটি জেলায় অত্যন্ত ঘন কুয়াশার সম্ভাবনা। সেই সাথে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত হ্রাস পেতে পারে। তবে বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন জেলায় দেখা মিলবে রৌদ্রোজ্জ্বল আকাশের। তাপমাত্রা উঠতে পারে 25 ডিগ্রি থেকে 28 ডিগ্রি পর্যন্ত। এদিকে আবহাওয়া অধিদপ্তরের আরেক বার্তায় বলা হচ্ছে, রংপুর, পঞ্চগড়, দিনাজপুর, রাজশাহী, ময়মনসিংহ সহ দেশের 2-1 জায়গার আকাশে মেঘমালা সৃষ্টি হতে পারে। আর এই জন্য দেশের এসব অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং দিনের বেলায়ও অত্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকতে পারে। আজ ও আগামীকাল দুই বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে জানিয়ে দিব বিস্তারিত, ভিডিওতে সঙ্গেই থাকুন। আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন। এবার বিস্তারিত জেনে নিন এক নজরে। পুরো পৌষ মাস ধরেই রৌদ্রোজ্জ্বল দিন থাকলেও এবার মাঘ মাসের শুরুতেই বাড়তে পারে শীতের তীব্রতা। দেখা মিলতে পারে সপ্তাহ ধরে ঘন কুয়াশার, আর তারপর থেকে বিদায় নিতে পারে শীত, এমনটাই জানাচ্ছেন আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের আরেক বার্তায় বলা হচ্ছে, আগামী 24 ঘন্টায় রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারোল, দেবীগঞ্জ, জলঢাকা, বিশম্বাপুর, ফেন্ডারবাগ, চাতকবাজার, জামালগঞ্জ, পাথরিয়া, আটগাঁও ও হাবিবপুর সহ দেশের কয়েকটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিরও সম্ভাবনা থাকতে পারে। সেই সাথে এসব অঞ্চলে রাতের বেলায় সর্বনিম্ন 9 থেকে 10 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে আসতে পারে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের আরেক বার্তায় বলা হচ্ছে, ফেব্রুয়ারির থেকেই পুরোদমে বিদায় নিতে পারে শীত, শুরু হতে পারে তীব্র গরমের অনুভূতি। আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হচ্ছে, আগামী 24 ঘন্টার মধ্যে রাত ও দিনের তাপমাত্রার কিছুটা পার্থক্য হতে পারে। এছাড়া আজ ও আগামীকাল দেশের 2-1 জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারোল, দেবীগঞ্জ, জলঢাকা, বিশম্বাপুর, ফেনারবাগ, চাতকবাজার, জামালগঞ্জ, পাথরিয়া, আটগাঁও, হাবিবপুর সহ দেশের কয়েকটি জেলায় হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এদিকে আজ রাত থেকে দেশের উত্তরবঙ্গ ও পশ্চিমবঙ্গের একের অধিক জেলা যেমন চররাজীবপুর, রংপুর, সৈয়দপুর, দিনাজপুর, কাহারোল, পঞ্চগড়, নরসিংদী, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, কটিয়াদি, সাতক্ষীরা, খুলনা, শ্রীকান্তপুর, বাগেরহাট, কাউখালী, মংলা, শ্যামনগর, নবাবগঞ্জ, মোহনপুর, পুঠিয়া, রাজশাহী, মেহেরপুর, বেড়ামারা, আলমডাঙ্গা, কুমিল্লা, মেহেরপুর, সাজেক, খাগড়াছড়ি, চট্টগ্রাম সহ দেশের কয়েক জায়গায় অত্যন্ত ঘন কুয়াশার দেখা মিলতে পারে। এছাড়া আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস রাজশাহীতে এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামে 28 ডিগ্রি সেলসিয়াস। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আমার কাছে আজকে পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ লেটেস্ট একটি আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সবার আগে সবার প্রথম আবহাওয়ার সবচেয়ে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেটটি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।